2001 সালে যখন আমাদের পার্লামেন্টে অ্যাটাক করা হয়েছিল, 9 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর এই ঘটনার পিছনে যার হাত ছিল তার নাম হচ্ছে মোহাম্মদ ফাইজাল গুরু। পরবর্তীকালে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং ফাঁসি দেওয়া হয়েছিল। ব্যাস, ঘটনার এখানেই ফুল স্টপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, তা হয়নি। একে ফাঁসি দেওয়ার পরবর্তীকালে বিভিন্ন দেশদ্রোহিতামূলক কার্যকলাপের আমরা সম্মুখীন হই, বিভিন্ন দেশদ্রোহিতামূলক স্লোগান ওঠে, যেমন ফৈজল হাম তেরে লিয়ে শর্মন্দগি হ্যায়, তেরে কাতিল আভি জিন্দা হ্যায়, ভারত টেরে টুকরে হয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এই সমস্ত স্লোগান দেওয়া এবং বিভিন্ন প্রোটেস্ট করার পিছনে একজনের হাত ছিল, তার নাম হচ্ছে উমর খালিদ। আর এই উমর খালিদের সাথে ককরোচ জনতা পার্টির যে মুখ্য বক্তা, যার নাম হচ্ছে সৌরভ দাস, তার একটা কিন্তু ডিরেক্ট লিঙ্ক রয়েছে। সৌরভ দাস মনে করে এই উমর খালিদ একটা দেশদ্রোহী, সে হচ্ছে এই প্ল্যানেটের সব থেকে ব্রেভেস্ট পার্সন, ঠিক আছে, এই সমস্ত মনে করে। আর আমাদের গোটা ইউথ, পুরো আমাদের এই জেনজি জেনারেশনটাকে পুরো একটা উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, পুরো দেশদ্রোহিতামূলক দিকে চলে যাচ্ছে। ভাই, তোদের প্রবলেম ছিল নিটের পেপার লিক নিয়ে, তোরা সেগুলো নিয়ে প্রতিবাদ কর। দেশদ্রোহিতা কেন করছিস ভাই? এগুলো করে কিন্তু ভাই আরও বাজে দিকে চলে যাচ্ছে। তোদের ওই জার্মান শেফার্ড, আরও বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে যেখান থেকে তোরা ফান্ডিং পাস, সেগুলো কিন্তু আস্তে আস্তে ফাঁস হবে। আর দয়া করে ভাই সরকারের এগেনস্টে প্রোটেস্ট কর, দেশের এগেনস্টে এরকম ভুলভাল স্লোগান কেন দিচ্ছিস? কালকে ভাই আমি প্রোটেস্টগুলো দেখছিলাম, এরা বারবার স্লোগান তুলছে হামকো চাইয়ে আজাদি। ভাই কিসের আজাদি চাই? নিট এক্সাম নিয়ে প্রোটেস্ট কর তোরা, দেশের এগেনস্টে কেন যাচ্ছিস? আর আমাদের আজকের ইউথ জেনারেশন এতটাও মূর্খ নয় ভাই, সব বোঝে, তারা সব জানে। ওর জন্যই তো কালকে মাত্র 300 জন লোক হয়েছে। তোদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স প্রায় 22 মিলিয়ন, আর তোদের কালকে ওইখানে জান্তার মান্তারে প্রোটেস্ট করতে গেছে মাত্র 300 জন। ভাই আমি এদেরকে সাপোর্ট করেছিলাম ফার্স্টে, যখন এরা সরকারের এগেনস্টে বিভিন্ন ভালো ভালো পদক্ষেপ নিয়েছিল। তারপরে যখন দেখলাম এটা বাইরের সমস্ত কান্ট্রিদের দ্বারা ফান্ডিং নিয়ে এই সমস্ত দেশদ্রোহিতামূলক কাজবাজ করছে, একদমই না ভাই। দরকার পড়লে নেক্সট টাইম আমি লাল হিট নিয়ে চলে যাবো ভাই, ককরোচ চাই না ভাই।